আল কোরআনের সৈনিক আমার নাই তো কোনো ভয়, আল কোরআনের সৈনিক আমার নাই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমার এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমার এই তো পরিচয়। ঠিক কিনা বলে? পাহাড় পূজা, পর্বত পূজা, যারা এই যত পূজাই করো না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস আমি রব্বে করিম থেকে তোমাদেরকে দূরে সরায় দিল, বিভ্রান্তির মধ্যে ফেলে দিল? ওই যে দেখো, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার হাত ছিল না, পা ছিল না, নাপাক এক ফুটো পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দিয়েছি। ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এক অস্তিত্ব দিয়েছি, চোখ দিয়েছি, হাত দিয়েছি, সবকিছু দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু লা মালিকা ইল্লাল্লাহ ولا معي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ولا خالق إلا الله ولا معشوق إلا الله ولا محبوب إلا الله ولا موجود إلا الله ولا مقصود إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. নন্দনপুর ভুঁইয়ার চক মদিনাতুল উলুম নিজামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 19 জানুয়ারি রোজ শনিবার। আজকের আয়োজনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম,
দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণের ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোনেরা, বিশ্ব প্রতিপালকের দরবারে আলিশানে শুকুর পড়ছি, কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। চতুর্দিকে ঢোল তবলার আওয়াজ বেশি, চতুর্দিকে নাস্তিক বেঈমানের আওয়াজ বেশি। আমরা যদি ঘুমায়ে থাকি তাহলে তো তারা সজাগ হবেই, কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি সজাগ থাকি তাহলে তারা নিঃশেষ হবে, ঘুমাবে না, শুধু নিঃশেষ হবে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, যেই ঘরে সম্পদ আছে সেই ঘরেই চুরি হয়, যেই ঘরে সম্পদ নাই সেই ঘরে চোর ভুলেও উকি দেয় না। কিন্তু মুশকিল কি জানেন? মুশকিল হচ্ছে আমরা মনে করি চোর খেদাবে তারা, আরেক গ্রুপ মনে করে চোর খেদাবে তারা। কিন্তু চোর তাড়ানোর দায়িত্ব হলো ঘরওয়ালার নিজের, কথা বলে না কেন? এদেশের মর্দে মুসলমান আমরা, ইসলাম ও হেফাজতের জিম্মাদারি আল্লাহ দিয়েছেন ওলামায়ে কেরামদের। যখন যেইভাবে যেই পদ্ধতিতে তারা বাতিল যত শক্তিশালী হোক, তারা যদি ইসলাম ও মুসলমানের উপর আঘাত করে প্রতিহত করার জন্য মুসলমানকে সেই পরিমাণ দ্ব্যর্থহীন কণ্ঠে বক্তব্য দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিষয়টাতে একমত, কথা বলেন একমত? স্বামী আর স্ত্রী উভয়ে চাকরিজীবী, স্বামী বেতন পায় কম, স্ত্রী বেতন পায় বেশি। জোর কার? আওয়াজ দিতে হবে, জোর কার? দুজনই ঘরে শুয়েছে, এখন মশারি নিয়ে দ্বন্দ্ব, কে টানাবে মশারি? স্বামী বলে তুমি টানাও, স্ত্রী বলে তুমি টানাও, বেতন তো আমি বেশি পাই। চোর বাবু সেই ঘরে আরামসে ঘুমায়, টার্গেট নিয়ে বসে আছে কখন তারা ঘুমাবে আর চুরি করবে। দুজন যখন কথা কাটাকাটি, কেউ মশারি টানাইতে রাজি না, উভয়ই নারাজ। চোরে মহাসুখীতে সব কিছু চুরি করে নিয়ে পালায়া যায়, কেউ কিছু কয় না। স্বামীও বলে না, স্ত্রীও বলে না, কথা বলেন না কেন? দুজনের একজনেই যদি বলা শুরু করে দিত তাহলে কি চোর চুরি করতে পারত? কথা বলেন। ঠিক তেমনিভাবে এ জাতির মুসলমান যদি তসলিমা নাসরিনের বিরুদ্ধে যেমনি করে স্লোগান দিয়েছিল, বর্তমানে নব্য নাস্তিকদের বিরুদ্ধে যদি মর্দে মুজাহিদের মতো মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইয়ের মতো, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইয়ের মতো, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলার মতো যদি আবারও গর্জে উঠে, বাংলার নাস্তিক পালাবার পথ খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান সূরা ইনফিতারের ছোট্ট একখানা আয়াতে কালিমুল্লাহ, দুইখানা আয়াত, 6 নাম্বার 7 নাম্বার আয়াত পড়েছি আপনাদের সম্মুখে। আল্লাহ পাক যদি শামিলে হাল হন, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই আয়াতের ভিত্তিতে কিছু কথা আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। পবিত্র কুরআনুল হাকিমে আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানব মণ্ডলীকে ডেকেছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিন্তু সূরা ইনফিতারের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসান। আচ্ছা বলেন তো দেখি, মানুষের মধ্যে একজন নাফরমান, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ধর্মপ্রাণ, ধর্মভীরু, ধর্মদ্রোহী সব আছে কি নাই? সব আছে। সকল ধর্মের লোকদেরকে আল্লাহ পাক ডেকে বলেন ইয়া আইয়ুহাল ইনসান। এই শব্দটুকু বুঝার আগে আরেকটু ব্যাখ্যার প্রয়োজন। তার ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল ইনসানের মধ্যে দুই ভাগ করছেন, একটা সরকারি, একটা বেসরকারি। একটা সরকারি, কথা বলেন, একটা সরকারি আর একটা
বেসরকারি একটা সরকারি দল আর একটা বেসরকারি দল। সরকারি দল কারা? যারা ইমানদার, তারা আল্লাহর সরকারের সরকারি দল। বেসরকারি কারা? যারা আল্লাহ পাকের নাফরমান, বেঈমান, নাস্তিক, মুরতাদদের দল, ওইটা হলো বেসরকারি। আর সরকারি দল কারা? ইমানদাররা। কারা? ইমানদাররা। কথা বুঝে থাকলে সামনের দিকে আলোচনায় আরো আপনাদের ক্লিয়ার হবে। তা হচ্ছে একজন মুমিন মুসলমানকেও আল্লাহ পাক জাহান্নামে দিবেন, একজন বেঈমানকেও আল্লাহ জাহান্নামে দিবেন। মুসলমানকে জাহান্নামে দেওয়ার কারণ হবে একটা, বেঈমানকে জাহান্নামে দেওয়ার কারণ হবে অসংখ্যটা। না একটা? বুঝে নেই। মুসলমানকে জাহান্নামে দেওয়ার কারণ হবে একটা না অসংখ্যটা? পেস লাগছে, ভালো করে বুঝেন। মুসলমানকে জাহান্নামে দেওয়ার কারণ হবে অসংখ্যটা, আর বেঈমান নাফরমানকে, যারা ঈমান আনয়ন করে নাই, বেঈমান, মুরতাদ, নাস্তিক বেঈমানদের জাহান্নামে দেওয়ার কারণ হবে একটা। সহজে বুঝবেন, আর একটু ক্লিয়ার হোক। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল ডেকে একজন মুমিনকে জিজ্ঞাসা করবেন, কিরে মুমিন, নামাজ কেন পড়লি না, রোজা কেন রাখলি না, হজ কেন করলি না, জাকাত কেন দিলি না, ঈমান তো কবুল করেছিলি বটে, বেঈমানি কেন করেছিলি, আমি আল্লাহর বিরুদ্ধে কেন গিয়েছিলি, কেন নামাজ ঠিক মতো বলি না, কেন রোজা ঠিক মতো রাখলি না, কেন পর্দা ঠিক মতো করলি না। বিভিন্ন কারণে একজন মুমিনকে জাহান্নামে আল্লাহ দিবেন। কিন্তু প্রক্ষান্তরে একজন বেঈমানকে জাহান্নামে দিবেন শুধু একটা কারণ। জিজ্ঞাসা করা হবে তাকে, ঈমান কেন আনলি না? কথা বুঝে আসছে? ঈমান কেন আনলি না, এই শব্দটুকুই তাকে জিজ্ঞাসা করা হবে। আর ঠিক এই কারণটাতেই তাকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, নাউযুবিল্লাহ। ঠিক এই কারণটাতে, আর কিছু না। এক্সাম্পল নেন, আরো ক্লিয়ার হবে। একজন খুনের আসামি, তাকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ঠিক সেই মুহূর্তটাতে সেই আসামিকে ডেকে একটাই কথা জিজ্ঞাসা করা হয়, খুন কেন করেছ? কেন তুমি খুন করেছ? আর একজন খুন করে নাই, হাত ভাঙছে, পা ভাঙছে, চোখ তুলছে, পায়ের রক কেটে দিছে, তো তাকে ডেকে জিজ্ঞাসা করবে, চোখ কেন তুলেছ, হাত কেন কেটেছ, পায়ের রক কেন কেটেছ? সবগুলোর ডিটেলস তার কাছ থেকে জানতে চাবেন মহান রব্বে করিম। যখন সে জবাব দিতে পারে না, তখনই তাকে জাহান্নামে দিবেন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে আল্লাহ পাক ইনসানকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গর্রাকা, মা গর্রাকা, কোন জিনিস তোমাকে বিভ্রান্ত করলো, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল? গর্রাকা বিরাব্বিকাল করিম। দুইটা সিফত আল্লাহ পাকের। কয়টা? একটা রব আর একটা করিম। এই দুটি শব্দের আলোচনা করেই আজকের মতো বিদায় নিব ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এক নম্বর হচ্ছে রব, আর এক নম্বর করিম। দুইটা সিফত। তার শুরুতে আল্লাহ বলেন, মা গর্রাকা বিরাব্বিকাল করিম। কোন জিনিস তোমাকে বিভ্রান্ত করলো? এই আসমান কে বানিয়েছেন? একটা আওয়াজ দিয়ে বলেন, কে বানিয়েছেন? শুধু বানিয়ে ছেড়ে দেননি, এখানেই ক্ষান্ত নয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার আল্লাহ আসমানটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ বলেন, যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি আল্লাহ পাক আসমানকে সাজিয়েছি তারকারাজি দিয়া। শুধু চাঁদ দেখতে খারাপ লাগে, একটু সুন্দর করে সাজায় দেই, চাঁদের পাশে কিছু তারকা ঝুলাইয়ে দিই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল সব কার সৃষ্টি? দুনিয়া যেন কেঁপে না যায়, দুনিয়া যেন হেলায় দুলায় না পড়ে। গোটা দুনিয়ার প্রান্তে প্রান্তে আল্লাহ পাক পেরেক হিসাবে পাহাড় রাজি, পাহাড় পর্বতকে আল্লাহ পাক দাঁড় করিয়ে দিয়েছেন। পাহাড়কে আল্লাহ পাক পেরেক স্বরূপ দাঁড় করে দিয়েছেন। ইনসানকে ডেকে বলেন, মা গর্রাকা,
কোন জিনিস তোমাকে বিভ্রান্ত করলো? তুমি কি মনে করো তো তুমি নিজে নিজেই হয়ে গেছো? আফালা তুবসিরুন, তুমি তোমাকে নিজেকে দেখো না? আপনারা কি মনে করেন এই চোখ, কান, নাক, মুখ যা আছে সব কিছু আমরা বানাইছি? মা বাবা বানাইছে? অটোমেটিক হয়েছে না আল্লাহ দিয়েছেন? ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি যা তুমি বুঝোই না। আচ্ছা বলেন তো দেখি, দামি জিনিস বানাইতে সময় বেশি লাগে না কম দামি জিনিস বানাইতে সময় বেশি লাগে? দামি জিনিস। রিক্সা বানাইতে সময় বেশি লাগে না এরোপ্লেন বানাইতে সময় বেশি লাগে? এরোপ্লেন দামি জিনিস, রিক্সা বেদামি জিনিস, কম দামি জিনিস, সময় কম লাগে। এই আসমান আর জমিনকে আল্লাহ পাক বানাইছেন কত দিনে? কথা বলে না, কত দিনে? 6 দিনে। কিন্তু একজন ইনসানকে আমার আল্লাহ তাআলা বানাইছেন 10 মাস 10 দিন তিলে তিলে মায়ের গর্ভে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদমকে সব থেকে দামি করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু এই মানুষের ব্যাপারে আবার আল্লাহ বলেন যে অধিকাংশ মানুষগুলি হবে জাহান্নামী। যেই জিনিসটাকে আল্লাহ দামি করে বানিয়েছেন, মহব্বত করে বানিয়েছেন, মায়া করে বানিয়েছেন, সেই মানুষটার কথাই আবার আমার আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলির মধ্যেই অধিকাংশই হবে কি? জাহান্নামী। আবার আরেক আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া উকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। প্রশ্ন থাকতে পারে মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, কারণ আছে। মনে করি নামাজ রোজা হজ যাকাত করে নাই, পর্দা পুশিদা করে নাই, মানুষকে জাহান্নামে দেওয়ার কারণ সহজেই বুঝে আসে। কিন্তু পাথরকে জাহান্নামে দেওয়ার কি কারণ? কথা বলেন না কেন? আল্লাহ যে বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে আল্লাহ পাক দিবেন মানুষ আর পাথরকে জাহান্নামে দেওয়ার কি কারণ? মানুষকে জাহান্নামে দেওয়ার কারণ ইতিপূর্বে আমরা জানতে পারলাম। একজন মানুষ যদি ইমানদার হওয়ার পরেও যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, বন্দেগী না করে, ইবাদত বন্দেগী না করে, দাসত্ব গোলামি না করে, পর্দা পুশিদা না করে, ওই মানুষটা জাহান্নামে হবে, এটা বুঝতে পারলাম। কিন্তু পাথর কি করে, কেনই বা জাহান্নামী হবে? মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন পাথর জাহান্নামে যাওয়ার কারণ হবে এই পাথর পূজা, বৃক্ষ পূজা মানুষ করে কি করে না? পাথর পূজা, বৃক্ষ পূজা আছে না নাই? কোন পীর ফকিররা তাও এমনটাও বলে যদি এই পাথরটা আপনার হাতে লাগান, যদি আপনি এই পাথর আপনার হাতে দেন তাহলে আপনার ভাগ্য ভালো হবে। কথা বলেন না কেন? মনে করে কিনা? অনেকে পাথর পূজা করে, বর্তমান যুগে মনে হয় নাই না আছে? পাথর পূজা, বৃক্ষ পূজা, তরুলতার পূজা, বহু পূজাই আমাদের দেশে চলে। বাবার পূজা, পীর ফকিরের পূজা, সব পূজাই চলে। মুফাসসিরিন কেরাম বলেন যারা পাথর পূজা করেছিল ওই সমস্ত মানুষদের দিকে আমার আল্লাহ রব্বুল আলামিন সেদিন দেখিয়ে বলবেন এই যে দেখো, যে পাথরের পূজা করেছিল এই পাথরকে আমি আল্লাহ তাআলা আজকে জাহান্নামে দিয়েছি। ইবাদত আর দাসত্ব গোলামি যদি করতে হয়, বান্দা গোলামি করবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আঙ্গুলটা খাড়া করে দিয়ে বলেন না কার? আল্লাহ। এই আল্লাহর গোলামি করতে গিয়ে আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবনও দিতে হয়, দিতে প্রস্তুত? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ডরান নাকি আপনারা? আল কোরআনের সৈনিক আমার নাই তো কোনো ভয়, আল কোরআনের সৈনিক আমার নাই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমার এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমার এই তো পরিচয়। ঠিক কিনা বলে? পাহাড় পূজা, পর্বত পূজা, যারা এই যত পূজাই করো না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস আমি রব্বে করিম থেকে তোমাদেরকে দূরে সরায় দিল, বিভ্রান্তির মধ্যে ফেলে দিল? ওই যে দেখো তোমার কোনো অস্তিত্ব ছিল না,
তোমার হাত ছিল না, পা ছিল না, নাপাক এক ফুটো পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দিয়েছি। ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এক অস্তিত্ব দিয়েছি, চোখ দিয়েছি, হাত দিয়েছি, সবকিছু দিয়েছেন কে? সব আল্লাহ দিয়েছেন। নাফরমানি কেন করো? যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইনসানকে এত আদর আর এত যত্ন করে বানালেন, ওই ইনসানের ব্যাপারে আমার আল্লাহ বলেন অধিকাংশ মানুষ হবে জাহান্নামী। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আছে না নাই? উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ হবে জাহান্নামী। অধিকাংশ মানুষগুলি হবে জাহান্নামী। জানো কেন? চোখ দিয়ে দেখে নাই, চোখ দিয়ে দেখে নাই। আমি চোখ আল্লাহ কেন দিছে? চোখ কি দেখতে? তামসা? কথা বলে না, কি দেখতে? চোখ আল্লাহ পাক তামসা দেখানোর জন্য দেয় নাই। সিনেমা দেখে দেখে চোখের পানি ফেলবার জন্য আল্লাহ চোখ দেয় নাই। আল্লাহ পাক মানুষকে চোখ দিয়েছেন সেজদায় পড়ে পড়ে কাঁদতে। কথা বলেন না কেন? আল্লাহ মানুষকে চোখ দিয়েছেন রুকুতে গিয়ে, সেজদা গিয়ে আল্লাহর তাসবিহ পড়ে পড়ে কাঁদতে। বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম কিন্তু তারা দেখে নাই, মসজিদ দেখে নাই, মাদ্রাসা দেখে নাই। দেখছে কোথায়? কয় দুর্গার মন্দিরে। কথা বলেন না কেন? মন্দিরও পাওয়া যায়, দুর্গায় পাওয়া যায়, মেলায় পাওয়া যায়, অগরে মসজিদে পাওয়া যায় না। মুসলমান নামদারি বেঈমান বাটপার। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকাতে নাই? আছে? টুপি মাথায় দিয়া হাজি সাহেব, পূজা মণ্ডপের উদ্বোধনকারী। কথা কন না কেন? আলহাজুমুক। অথচ ওই আলহাজ খানায় কাবা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এটা বলে আসছে, কয় আল্লাহ আমি রাজি, আমি তোমার কাছে হাজির, আমি তোমার কাছে হাজির, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া ইলা নাই। গুমটাটা মাথায় দিয়া সেখানে কইছে, আর এখন মন্দিরে দেয় আর একটা। কথা কোন ঠিক কিনা? তোর শক্তি লেগে দেই নাই, তুই মন্দির দেখছ, মসজিদ দেখো নাই। আল্লাহ বুঝার তৌফিক দেখ। আমিন কোন? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি কান দিছি, এই কান দিছি শোনার জন্য। কি শুনতে? গান। এ যুবক ভালো করে কও, কি শুনতে? গান না আযান? গান শুনতে দেই নাই, আযান শুনতে দিয়েছি, বাদ্য শুনতে দেই নাই। আল্লাহর কালাম শ্রবণের শক্তি আমি আল্লাহ তোমাকে এই জন্য কান দিছি। সুবহানাল্লাহ। কিসের অহংকার করো, কিসের বড়াই করো বলেন তো দেখি? হাত পা সব কিছু কার দান? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার দান? শিকার আছে দেনেওয়ালাকে, দেনেওয়ালাকে, জোরে দেনেওয়ালাকে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, তো ওই মালিককে আজও চিনি নাই। কথা কয় না কেন? আচ্ছা আমি এক বাড়িতে ভাড়া থাকি, মনে করেন এক বাড়িতে ভাড়া থাকি। ওই বাড়িতে যদি ভাড়া থাকি তো ওই বাড়িওয়ালারে না চিনলে এটা মগা না? কথা বলেন না কেন? যেই বাড়িতে আমি ভাড়া থাকি সেই বাড়ির বাড়িওয়ালা চিনি না। 2 বছর 3 বছর হয়ে গেল, এখনো বাড়িওয়ালা চিনি। কইব তুই কি এর ভাড়া থাকস? কথা বলেন না কেন? অথচ মুসলমান ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। পাঠানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর মালিক। আল্লাহ বলেন আমি দুনিয়ার এই জমিনে তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়ার জমিনে তোমার হায়াত শেষ করে দিতেছো, অথচ তুমি এখনো আমায় চিনো নাই। কথা কোন ঠিক কিনা?
হাত পা চোখ কান দেওয়ার মালিক কে? কান নাই, মনে করেন কান নাই, এখন যদি কান লাগাইতে যায় টাকা দেওয়ান লাগবো নি? কথা কয় না। হাত ভেঙে গেছে, হাত ভেঙে গেলে হাত জোড়া লাগাইতেন, লাগাবার জন্য ডাক্তারের কাছে গিয়ে ভিজিট দিতে হবে কিনা? পা ভেঙে গেছে, ভেঙে যাওয়া পাকে জোড়া লাগানোর জন্য ডাক্তারের ভিজিট দেওয়া লাগবে কি লাগবে না? ও মুসলমান, ভালো করে বুঝো, আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলেন, হাত দিলেন, কান দিলেন, নাক দিলেন, সব কিছু যে আল্লাহ দিলেন, সেই সব কিছু আমার আল্লাহ তাআলা দিয়েছেন, তো এগুলির ভিজিট দেওয়া লাগবে না? কথা বলেন না কেন? এগুলির ভিজিট কি? এগুলির ভিজিট হচ্ছে ইবাদত। এগুলির ভিজিট কি? ইবাদত। বান্দা গোলামি আর দাসত্ব করে আল্লাহর দেওয়া সেই আযা অঙ্গ প্রত্যঙ্গের ভিজিট আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ভিজিট আদায় করে আল্লাহর কুদরতি কদমে সেজদা না দিয়া পীরের দরবারে গিয়া সেজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? নাই, আমনগো এলাকাত নাই। পীরের দরবারে গিয়া পীরের পায়ে পড়ে সেজদা দেয় নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস ধোঁকায় ফেললো? কোন জিনিস? বাবা তার সন্তানকে ডেকে বলে, এই দেখ দেখ, তোকে এত কষ্ট করে লেখাপড়া করালাম, মাথার গাম পায়ে ফেলে আমি তোকে লেখাপড়া করালাম, নিজে ভালো পোশাক পরি না, নিজে ভালো জুতা পরি না, জামা পরি না, কিন্তু তোরে লেখাপড়া করানোর জন্য আজকে তোকে এতটি বছর আমি লেখাপড়া করাইলাম শিক্ষায় সুশিক্ষিত হওয়ার জন্য, কিন্তু তুই তো শিক্ষায় সুশিক্ষিত হলি না, তুই একটা কুলাঙ্গার হইছ। কথা কন ঠিক কিনা? লবণ খাইয়া লবণের দাম দেই না, এইটা বললাম আমরা। কথা কন না কেন? যার কারণে সিন্নি খাইলাম, মোল্লা ছিলাম না। কথা কন না কেন মিয়া? যার কারণে সিন্নি খাইলাম, মোল্লা ছিলাম না, বিষয়টা তো তাই হয়ে দাঁড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আলো বাতাস যার অনুগ্রহে, যার দয়ায়, যার মায়ায় সব করতেছি, ওই মালিককে আজও চিনা হয় নাই, আজও চিনা হয় নাই। যে মোল্লা মুনসুবিদের কারণে, যে মোল্লা মৌলবীদের কারণে এদেশের রহমত নাজিল হইতেছে, সেই মোল্লা মৌলবীর কদর বুঝি নাই। কথা বলেন না কেন? আজও চাঁদপুরের একটা ঘটনা শোনায়, ফরিদগঞ্জ চাঁদপুরের এক থানা ফরিদগঞ্জ, এক ভাই দাওয়াত দিয়েছে ইমাম সাহেবকে, বিবাহের দাওয়াত। আরেক ভাই রাস্তায় দাঁড়ায় হুজুরে কয়, হুজুর আপনি কি এর সাদাবাজি করেন? হুজুরে কয়, আমি মসজিদের সাদা তুলি। স্বাভাবিক গ্রামগঞ্জের যারা ইমাম মুয়াজ্জিন থাকেন তারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়া বেতনটা তুলে নিয়ে আসে না? হুজুরে বলে যে আমি মসজিদের ফান্ডের সাদা তুলি। তো ওই আরেক ভাই যে ওইটা হইল একটু পুলিশ কি, আরে কয় না ওইটা কি, আমাগো দেশের রক্ষক এখন ভক্ষক হতে চলেছে। ধন্যবাদ সরকারকে এবং ধন্যবাদ পুলিশ বাহাদুরকে। আজও পত্রিকায় দেখেছি, সে বলেছে পুলিশ যদি তার দায়িত্ব থেকে বের হয়ে যদি কোনো কুকর্ম করে অবশ্যই তার সাজা দিতে হবে। ধন্যবাদ এটা। কিন্তু আলেমদের গায়ে যেই পুলিশ বাটপার হাত তুলেছে, ওর হাত এই জমিনে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আলেমের গায়ে হাত বরদাস্ত করা যায় না। হুজুর বলেছে সাদা তুলি মসজিদের, সাদা তুলি মসজিদের, সাদা তুলি মসজিদের, বেতন তুলি, সাদা তুলি, সাধারণত সাদা তুলি কয় তোমার কেন, তোমার না বলছি যে তোমার এই সাদা চোটা তুলবা না, তোমার সব বায়োডাটা যা আছে আমার কাছে দিবা। ইমাম সাহেব বলছে আপনি পুলিশ হইতে পারেন, কিন্তু আপনার কাছে আমার সব বায়োডাটা আপনার কাছে আমার কেন জমা দিতে হবে? আপনার কাছে কেন জমা দিতে হবে? জমা দিব মসজিদ সভাপতি, সেক্রেটারি আছে, তারা জমা নেক। কথা বলেন না কেন? তারা জমা নেক। তো হুজুরের সঙ্গে এক প্রকার বাক প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সঙ্গে সঙ্গে ওই হুজুরের গায়ে আঘাত তুলেছে, থাপ্পড় দিয়েছে গালের মধ্যে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমিন কোন। এই যে আলেমের গায়ে আঘাত, এটা ইসলাম ও মুসলমান আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যাতে সে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, যাতে সে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, এই দেশে ইসলাম ও মুসলমান তথা এই জাতির আলেমদের গায়ে আঘাত করবে, এটা আমরা কখনোই বরদাস্ত করতে পারি না। একজন আলেম যদি অপরাধ করে, আলেমের বিচার হবে। কথা বলেন না কেন? কিন্তু যেই হোক, যদি কেউ ইসলাম ও মুসলমানের বিপক্ষে যায়, আলেমের বিপক্ষে যায়, সেই যেই দলেরই হোক না কেন তারও বিচার হওয়া লাগবে। কথা বলেন না কেন?
তারও বিচার হইতে হবে। এদেশের সব পুলিশ এক নয়, সব পুলিশ এক নয়। কিছু পুলিশ তো এমন আছে, আমার মাদ্রাসাতে যখন আমরা রামপুরাতে এবছর মাহফিল করেছিলাম, এনএসআই গ্রুপের সব থেকে প্রধান যিনি, তিনিও এসেছেন আমাদের মাহফিলের বয়ান শুনতে, পাক্কা দাড়িওয়ালা। আলেম তৈরি হইতেছে পুলিশের মধ্যে, আছে না নাই? পুলিশের ছেলে সন্তানরাও আলেম হইতেছে। আবার এক শ্রেণীর পুলিশ আলেমদের গায়ে হাতও তুলতেছে। কথা বলেন না কেন? এটা শুধু আমাদের নীরবতার কারণে, নীরবতার কারণে। এই জন্য আজকের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, এটা ইসলাম ও মুসলমানের দেশ। এদেশে মুসলমানের উপর আঘাত আমরা কখনোই বরদাস্ত করব না। এই কোভিড-19 সময় আমরা দেখেছি দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়। এই কোভিড-19 সময় বহু জানাজা আমরা গোসল দিয়েছি। তাকওয়া ফাউন্ডেশন একটা বড় ফাউন্ডেশন আছে আমাদের বাংলাদেশে। তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে যে সময় মায়ের লাশ, সন্তানের লাশ, পুলিশ অফিসারের লাশ, বিভিন্ন নেতা নেত্রীদের লাশ এদিক সেদিক পড়ে থাকতো, কেউ ধরতো না। ঠিক সেই সময় আলেম তার জীবনের রিস্ক নিয়ে, তার সন্তানের রিস্ক নিয়ে, পরিবারের রিস্ক নিয়ে, মরণের ভয়ে না করে সেই মানুষটাকে গোসল দিয়েছে, দাফন করিয়েছে। কথা বলেন না কেন? আজকে সেই আলেমদেরকে গালি দেন, সেই আলেমদের ঘাট পটকায়া দেন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে মুসলমান, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আবু জেহেল, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ, হামান ছাড় দিছেন, ছাইরা দেন নাই। আল্লাহ ধরছেন। গুড়ি দেখবেন বিকালবেলা ছোট ছোট বাচ্চারা দুপুর হয়ে গেলে বিকাল নাগাদ গুড়ি আকাশে উড়াইতে থাকে, কয় যা গুড়ি চলতে থাক। গুড়িকে লুজ দেয়। যে সন্ধ্যাটা ঘনিয়ে আসে গুড়িরে টান দেওয়া শুরু করে। কতক্ষণ না কেন? গুড়িকে টান দেওয়া শুরু করে দেয়, আর গুড়ি ডানে যায় আর বামে যায়, ছেড়ে দেয় না, টেনে তাকে নিচে নামায়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা যতই হোক না কেন, আল্লাহর ক্ষমতা সেইতে বেশি কারো ক্ষমতা হইতে পারে না। আল্লাহ পাক নাফরমানিকে দেখেন, একটু সুযোগ দেন, একটু চান্স দেন, দেখে আমার বান্দানি ফিরে আসে। দেখি আমার বান্দাকে সম্পদ দিয়ে ফিরে আসে কিনা, দেখি তাকে ইজ্জত দিয়ে ফিরে আসে কিনা, দেখি চেয়ারটা দিয়ে চেয়ারের কদর রাখে কিনা। না রাখবে তো নামাই ফেলবো। কথা বলেন না কেন? না রাখবে তো নামাই ফেলবো। এটা কার ডিক্লার? আল্লাহ। পৃথিবীর ইতিহাস আমাদেরকে এটাই সাক্ষ্য দেয়, গোটা পৃথিবীর মধ্যে যত নাফরমান এসেছিল, কোন নাফরমানি টিকে নাই। কথা বলেন না কেন? নাফরমানি টিকে নাই। আজকে যাদের কারণে এই জমিনের মধ্যে রহমত হচ্ছে, যাদের কারণে এই জমিনের মধ্যে বরকত হচ্ছে, আজকে সেই আলেমদের বিরুদ্ধে তোমরা লেগেছো। নিজের কপালে নিজে কুড়াল মারে। কথা কন না কেন? নিজের পায়ে নিজে কুড়াল মারছো। মনে রাখো, এ জাতির আলেমরা তোমরা ঘুমায় থাকো, কিন্তু এই মাদ্রাসার তোলাবারা, মাদ্রাসার ছাত্ররা যেই সময়টাতে তোমরা ঘুমায় থাকো, এই সময়টাতে তোমাদের নিরাপত্তার জন্য দুটি হাত আল্লাহর আদালতে তুলে বলো, গো আল্লাহ, এই এলাকায় তুমি রহম দাও, এই এলাকায় বরকত দাও। কথা বলেন না কেন? বিবাহের সময় বরযাত্রী দাওয়াত দিছে, মনে করেন 100। কয়শো আসছে? 50 জন। কতজন? 50 জন আসছে। বেশি আসে নাই, কম আসছে। কি আসছে? 50 জন আসছে, বেশি আসে নাই, কম আসছে 50 জন। কনে পক্ষ জিজ্ঞাসা করে কতজন? কয় 50 জন। কে বিআই সাহেব, আপনাকে কইলাম 100 আইতে, আপনারা 50 আইলেন কা? কয় জামাই আয় নাই তো, এর লেগে 50 জন আইছে। খাওয়াইবো? কত জোরে কয় না খাওয়াইবো? জোরে কয় না, ঠিক না বেঠিক? জাডার বাড়ি আলে। এই যে বরযাত্রী ছাড়া, বরযাত্রী হইতে পারে না। কথা কন না? বর ছাড়া বরযাত্রী হয় না। মনে করেন বরযাত্রী দাওয়াত দিছে 100, আইছে 150। কয়শো? 150। এখন কনে পক্ষ জিজ্ঞাসা করে কতজন? কয় 150 জন। দাওয়াত দিলাম 100, আইলো 150। বর কই? কয় বড় আছে। কয় তাইলে আর অসুবিধা নেই, খাওয়ান লাগাই দে, বরকত দিব কে? জোরে কয় না, বরকত দিব কে? ঠিক
তথাপি মনে রাখেন, এ জাতির আলেমরা যতদিন এই পৃথিবীর জমিনে থাকবে ততদিন পৃথিবী থাকবে। যেদিন আলেমরা আল্লাহ বললেওয়ালা পৃথিবীতে থাকবে না, আসমান জমিন সব চৌচুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস আমি রব্বে কারীম থেকে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিল? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার সিফত কয়টা উল্লেখ করেছেন? দুইটা সিফত উল্লেখ করেছেন, একটা হলো রব আর একটা কারীম। আমরা রবেরে ডরাই, রবেরে ডরাই না। কথা বলেন না কেন? সিসি ক্যামেরার ভয় আছে আমাদের দিলে, সিসি ক্যামেরার ভয় আছে, লোক চক্ষুর ভয় আছে, মানুষের চক্ষুর ভয় আছে, কিন্তু আল্লাহর ভয় নেই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরে কুরআন বলেন রব আর রব ব্যবধান আছে না নাই? আছে। কি ব্যবধান? আল্লাহ বলেন, আমি রব আমারে জজ মনে করো না। আমি রব, আমারে জজ মনে করো না। আমি রব, আমি পাল্লেওয়ালা রব, আমারে জজ মনে করো না। আচ্ছা বলেন তো দেখি, জজের বিচারের রুল আছে না নাই? আছে না? রুল অনুযায়ী জজের বিচার করতে হবে, যদিও এখন 19-20 হয়ে যায়। তোর কথা কেন? জজের রুল অনুযায়ী বিচার করতে হয়। যেই রুল আছে সেই রুল অনুযায়ী তার বিচার করতে হয়। রুলের বাইরে বিচার করার ক্ষমতা জজের নাই। কিন্তু আল্লাহ পাক রব। আল্লাহ পাক কি? রব। তার বিচারের কোনো রুল নাই। আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দিবেন। কোনো পরোয়া নাই, কারো কাছে জবাবদিহিতা করবেন না আল্লাহ পাক। উদাহরণ নেন, সহজে বুঝবেন। মনে করেন এই টুপিটার মালিক কে? আমি কে? এই টুপিটার মালিক আমি না? আপনার মাথার টুপিটার মালিক আপনি না? মনে করেন একটা টুপি আপনি 100 টাকা দিয়ে কিনছেন। কত টাকা? এই 100 টাকার টুপিটা আপনি 10 টাকায় বিক্রি করে দিয়েছেন। কত টাকায়? তো একজন আয়া কইল, এই 100 টাকা দা কিনা, তুই 10 টাকায় বেচে লাইছিস, কে বেচিস না? ও কইব, আমারটা আমি বেচে লাইছি, তোর কি? কথা বলেন না কেন? 1 লক্ষ টাকা দিয়ে জমি খরিদ করেছি, 1 লক্ষ টাকার জমি আমি 20,000 টাকায় বেচে লাইছি। পারাবতী বিষয় আইসা কইব, কিরে তোরা কি কুত্তা কামড়াইছে, তুই বেচে লাইছ? 1 লক্ষ টাকা দিয়ে কিনেছ, 20,000 টাকায় তুই জমি বেচে লাইলি। ও কইব যে আমার দরকার, আমি যা বুঝছি তাই করছি। কথাক্ষণ ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, মুফাসসিরে কেরাম বলে, আল্লাহকে রব মনে কইরো, জজ মনে কইরো না। তার মানে হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ পাক ডেকে দি বলবেন, এই গুনাহ করছ? ওই মগা চৌধুরী শিকার যাইব, ক হ করছি। আল্লাহ কইব, হাসা করছ? ক হ করছি মালিক। কইব, যা মাফ করে দিলাম। ও বাইট গিয়া কইেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বান্দা, আল্লাহ মাফ করে দিবে, কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। উদাহরণ নেন, সহজে বুঝবেন। সূরাতুল ফাতিহা, আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের। আচ্ছা, মালিক মানে কি? মালিক মানে কি? বিচারক। কথা বলেন। এক উলামায়ে কেরামরা আছেন, মালিক মানে বিচারক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। তার মানে কি? হাসরের ময়দানে গুনাহগার বান্দা নেকি বদির ওজন যখন হয়ে যাবে, একদল জাহান্নামী হয়ে যাবে, একদল জান্নাতি হয়ে যাবে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জাহান্নামীর দল, আর একটা জান্নাতীদের দল। কথা বলেন ঠিক কিনা? গুনাহগার বান্দা যারা ধরা পড়ে যাবে নেকি বদির ওজনে সমান সমান হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন, ওরে গোলাম আয়, আমার গোলাম আমার কাছে আয়। মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। টুপিটার মালিক আমি হইয়া যদি 100 টাকার টুপি যদি 10 টাকায় বিক্রি করে দেই, যেমনিভাবে কারো কাছে জবাবদিহিতা করতে হয় না। 1 লক্ষ টাকার জমি যেমনি করিয়া 20,000 টাকায় বিক্রি করে দিলে কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, ঠিক তেমনিভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তার গুনাহগার উম্মতদেরকে, তার গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন, কারো কাছে হিসাব দিতে হবে না। এটা রব। এটার নাম কি?
রব। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম রব। কুরআনুল হাকিমের শুরু পৃষ্ঠার মধ্যে জন্য আল্লাহ বলেন, ও বান্দা তোমরা আমি রব্বে কারীমের প্রশংসা করো। দ্বিতীয় নম্বর জুস আল্লাহ বলেন করিম। কি বলেন? করিম। করিম মানে কি? দয়ালু। করিম মানে কি? একটু জোরে বলেন না, করিম মানে কি? দয়ালু। আপনারা কি মনে করেন মা বাবার দয়াই দয়া না আরো দয়া আছে? কথা বলে না, মা বাবার দয়াই দয়া না আরো দয়া আছে? শিক্ষকের দয়াই দয়া নয়, আরো দয়া আছে। সব দয়া একত্রে করলো আল্লাহর দয়ার 1 ভাগের সমান হবে না। আল্লাহ পাকের কাছে 99 ভাগ দয়া আল্লাহ রেখেছেন, বাকি 1% দয়া আল্লাহ পৃথিবীর সকল মাখলুকাতকে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন রব্বিকাল করিম, আমি হচ্ছি দয়ালু। দয়ালু কে? জোরে কর না, দয়ালু কে? আল্লাহ। মুফাসসিরে কেরাম অনেকগুলি তাফসীর করেছেন, তার মধ্যে কয়েকটা কথা আমি বলে শেষ করে দিব। করিম মানে হচ্ছে এমন দয়ালু আল্লাযী ইউতি ফাওকা মা ইয়াতামান্না। এক তাফসীর হচ্ছে আল্লাযী ইউতি ফাওকা মা ইয়াতামান্না, ধারণা করতে পারবে না, ধারণার অতীত আমি তাকে দিয়ে দিব। জোরে কর না একটু সুবহানাল্লাহ। ধারণার অতীত আমি তাকে দিব, ধারণার অতীত ধারণা করতে পারবে না। ও মুসলমান, ভালো করে বলেন, যেই পরিমাণ নাফরমানি করি তাহলে কি সূর্যের আলো দেখবার অধিকার আমাদের আছে? যেই পরিমাণ নাফরমানি করি চন্দ্রের আলো দেখবার অধিকার আমাদের আছে? যেই পরিমাণ নাফরমানি করি বৃষ্টি বর্ষণ হওয়ার অধিকার আমাদের আছে? নাই। আল্লাযী ইউতি ফাওকা মা ইয়াতামান্না, ধারণার অতীত দেয়। আল্লাহ পাক একজন বেঈমান নাফরমানকে যেমনি ভাবে খাওয়ান, একজন মুসলমানকেও ঠিক তেমনি ভাবে খাওয়ান। তার কাছে পার্শ্বিরীতি নাই, বরঞ্চ এমনটাই দেখা যায় যে আল্লাহ তাআলা বেঈমানদেরকে আরো বেশি দিতেছেন। কথা বলে না কেন? মুমিন মুসলমানদেরকে আরো কম দিতেছেন। কত দেয়? কয় ধারণার অতীত দেয়। ধারণার অতীত আল্লাহ পাক দেন। তার বান্দাকে ধারণা করতে পারবে না, এতটুকু নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। একটা উদাহরণ দেই, সহজে বুঝবেন। চোরা গেছে চুরি করতে, হাজী সাহেবের বাড়ি। কার বাড়ি? হাজী সাহেবের বাড়ি। প্রথম রাইতে যে ধরা পড়ছে, এখন হাজী সাহেব বেড়াদা ধরছে। হাজী সাহেবরে ডাক দিয়া কোথায়, হাজী সাহেব আপনার চেহারাটা একের আমার বাপের লাইন লাগে। তো হাজী সাহেব তো খুশি হয়ে গেছে, আচ্ছা বাবার কথা কইছে, যা তোরে ছেড়ে দিলাম। এবার চোরাই এক দৌড়ে গেছে গা। আর হাজী সাহেব ডাকে, এ আর কিন্তু আইস না। চোরাই কয় আচ্ছা হাজী সাহেব। কিছুদিন পর আবার সে চুরি করতে আসছে হাজী সাহেবের ঘরে। এবার আবার হাজী সাহেব ধরে ফেলছে। হাজী সাহেব কয়, গতবার তুই ফসকে গেছিলি, বাবার দোহাই দিয়ে, আমার তোর বাবার মতো লাগে, এই দোহাই দিয়ে তুমি ফসকে গেছো, বাচ্চা গেছো, আজকে আর সুযোগ নাই। চোরায় ডাক দিয়া কয়, হাজী সাহেব আইতেছি, আপনি একটু কারণ হুই ওনে আমার জুতা স্যান্ডেল রেখেছি, শীত একেবারে ঠান্ডা, একটু চাদরটা লই গেছে গাছর। দ্বিতীয় রাতও বাকছে। তৃতীয় রাত আবার আসছে একদিন চুরি করতে আসার পর এবার হাজী সাহেব যে এমন বেড়ায় ধরছে, এবার আর ছাড়ে না। এবার হাজী সাহেব কয়, আজকার তোর চান নাই। ডাক দিছে ছোট বউরে, ছোট বউ, বড় বউ, মাজ্জা বউ। সোরায় ডাক দিয়া কয়, হাজী সাহেব আমনে মারেন বেডি মানুষের হাতে মার খাওয়ায়েন না। কথা কন না কেন? আমাকে দেশে এমন নাই বেডি মানুষের হাতে মার খায়। কথা কন না? নাই, আছে। কোনগুলি? যেগুলি দেখবেন শ্বশুর বাড়িতে যৌতুক খায়। আরে কথা কয় না, ঠিক কি না? যৌতুক খাওয়া হালাল না হারাম? হারাম। পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়াও এরকম হারাম। হাজী সাহেবরা ডাক দিয়ে বলে, হাজী সাহেব আপনি মারেন, বেড়ি মান ছেড়ে দিয়ে মার খাওয়ায়েন না। হাজী সাহেব কয়, যাই সোরা কোনো কথা কইস না, চুপচাপ থাক। কেন খারা? এবার হাজী সাহেব কোমরের মাঝে একটা গামছা আছিল, ওই গামছা দাও ওরা একটা ফিলারের লগে বাঁধছে। বাঁধার পর হাজী সাহেবের মাথায় একটা রুমাল আছিল, ওই রুমালটা খুলছে। খোলার পর এরকম বিছাইছে, এই রুমালটা বিছাইছে। বিছানোর পর ছোট বউরে ডাক দিয়েছে, ছোট বউ, ওই যে হজ থেকে আসার সময় তোমার জন্য যে কিছু গহনা কাটি আনছিলাম,
এই সবগুলি গহনা এনে জমা করো। মেজু বউরে ডাক দিয়ে বলে, মেজু বউ, হজ থেকে আসার সময় তোমার জন্য যে অলংকার আসছিলাম সব এখানে জমা করো। বড় বউরে ডাক দিয়ে কয়, বড় বউ, যে সমস্ত গহনাকাটি তোমার জন্য কেনা হয়েছিল বিবাহের সময় সব জমায় রাখছিলা, সবগুলি এনে জমা করো। সবগুলি এনে জমা করছে। এবার সোরায় খাড়ায় খাড়ায় তামসা দেখে, কই এতগুলি যে আছে এটা তো আমার জানাই আসিল না। কথা কয় না, এতগুলি যে আসছিল এটা আমার জানাই নাই। সবগুলি প্যাকেট করছে, প্যাকেট করে রুমালে ফেস দিয়া হাজী সাহেব এবার সোরার হাতে দিছে। সোরার হাতে দিয়া কয়, সোরা নে, এগুলি নিয়ে ব্যবসা করবি, এগুলি নিয়ে ব্যবসা করিয়া বিজনেসম্যান হবি, বড় ধনী হবি, সাবধান আর চুরি করিস না। সুবহানাল্লাহ কইেন না। কি বুঝছেন? হাসরের ময়দানে আল্লাহ পাক একজন গুনাহগার বান্দাকে ডাকবেন, ডেকে তাকে জিজ্ঞাসা করবেন, এই এটা করছ, এটা করছ। সব কিছুর স্বীকারোক্তি নিয়ে তাকে আল্লাহ পাক ডেকে বলবেন, আয় আয়, ঘাবড়াইস না, ঘাবড়াইস না, আমি করিম, আমি দয়ালু। মাথায় একটা হাত দিয়া কইব, নে, সব গুনাহ মাফ করে তোরে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটার নাম দয়ালু। এটার নাম কি? দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীমের আরেক তাফসীর, কারীমের আরেক তাফসীর নেন। এক তাফসীর করলাম কি, আল্লাযী ইউতি ফাওকা মা ইয়াতামান্না। আরেকটা হচ্ছে আল্লাযী ইউতি বেদুনি ইস্তিহাক। যোগ্যতা ছাড়া আল্লাহ পাক দেন। যোগ্যতা ছাড়া, যোগ্যতা নাই, যোগ্যতা ছাড়াই দেন। এটা কে দেন? কোন নামের গুণে দেন? আল্লাহর নামে। দেখবেন সাইন দিতে পারে না, নিজের নাম লিখতে পারে না, অথচ কোটি কোটি টাকার মালিক। আরে কথা কয় না। নিজের নাম লিখতে পারে না, অথচ কোটি কোটি টাকার মালিক নাই। সংসদে দাঁড়ায়া তার এলাকার কথা কইতে পারে না, অথচ এমপি। আরে দূর কথা কয় না কা। সংসদে দাঁড়ায়া তার এলাকার কথাটা কইতে পারে না, মুহের দাঁত মনে হয় ভাঙ্গা ফুরে যাইব, অথচ এমপি। এটা দিছে কে? আরে কথা কয় না, কে দিছে? আল্লাহ কয়, বেদুনি আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক তোকে যোগ্যতা ছাড়া দেই, যোগ্যতা ছাড়াই দেই। আপনারা শুনেছেন তফসির, বড় একজন তফসির কারক ছিলেন, যিনি তফসির লিখেছেন, তফসির লিখেছেন, ওই তফসিরে মারিফুল কোরআন লিখেছেন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, যিনি তকি উসমানী দামাত বারকাতুমের আব্বাজান। একদিন মুফতি তকি উসমানী সাহেবের কথাটা নকল করতেছি। তকি উসমানী দামাত বারকাতুম তার বাবার সামনে বসা, বাবাও রাত ভোর মেহনত করে কিতাবাদি লেখেন। তো এমন সময় এক ভিখারি আসছে, ভিখারি এসে বলতেছে, মুঝে কুছ দে দো, রব কে নাম সে, করিম কে নাম সে মুঝে কুছ দে দো। আল্লাহ পাকের নামে, রবের নামে, করিমের নামে, করিমের দয়া, করিমের মায়া কিছু দাও। তাকি উসমানী দামাত বারকাতুম তাকিয়ে আছেন, বাবা পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে দিয়া কয়, বেটা উসে দে দো, তাকে দিয়ে দাও। ताकि उस्मानी दामाद बरकम देखे बोलें अब्बा जान ये 100 रुपया के मुस्ताहिक नहीं है, वो 100 টাকার যোগ্যতা নাই। কারণ একজন ভিখারিকে মানুষ 2 টাকা 5 টাকা 10 টাকা দেয়, এটাই স্বাভাবিক। কথা ঠিক না? এটাই স্বাভাবিক। তাকি উসমানী দামাত বারকাতুমের এই প্রশ্নের জবাবে শফি रहमतुल्लाह আলাই সেদিন বলেছিলেন, अगर मुस्ताहिक के बात होते तो एक ढोक पानी भी हम लोग पी नहीं सकते। যদি যোগ্যতার ভিত্তিতে আল্লাহ পাক আমাদেরকে দিতেন, যোগ্যতার ভিত্তিতে দিতেন, তাহলে এক ঢোক পানি পান করার যোগ্যতাও আমাদেরকে আল্লাহ দিতেন না। কারণ যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ গুনাহ করি, সেই যেই পরিমাণ গুনাহ করি, এত পরিমাণ গুনাহ করার পরে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় এইভাবে রাখতেন না। কওমে আদ, কওমে সামুদ, কওমে সাবা, কওমে লূত যেমনি করিয়া ধ্বংস করে দিয়েছেন, এই জাতি ধ্বংসের অপেক্ষা করে। কথা বলেন ঠিক কি না? আজকে বুজুর্গ আকাবিরিন হযরতরা একে একে সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে একে একে। বড় এক ভয়ানক আযাবের অপেক্ষায় থাকো মুসলমান। এখনো যদি আমরা হুঁশিয়ার না হই, এখনো যদি রবকে চিনতে না পারি, এখনো যদি আমার আল্লাহকে চিনতে না পারি, আর করুন দিন। এই জন্য আমি পরিশেষে একটাই কথা বলবো, এ দুনিয়া ক্ষণস্থায়ী, চলে যেতে হবে পরকালে। যাবার আগে ঈমান আর আমলকে বানিয়ে যাব, আল্লাহ পাকের নাফরমানি করব না তো ইনশাআল্লাহ। আলেম ওলামাদের পাশে থাকবেন, মসজিদ মাদ্রাসার পাশে থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ, আমিন কোন, আরো জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।